আছে না নেই? আছে। আজকে বর্তমান পৃথিবীতে আপনি দেখুন যে যেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে শান্তি এনে দিলেন, তার বিরুদ্ধেই প্রতি বছর ৬০,০০০ বই লেখা হচ্ছে। কত বললাম? কত বললাম? ৬০,০০০ বই লেখা হচ্ছে। এই ৬০,০০০ বই লিখে কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান কমানো সম্ভব? এটা তো হজম হয়ে গেছে, আঁঠিটা আর বের হচ্ছিল না। তাই আমার বাদর কিছু খাওয়ার আগে এবার পিছনের মাপ নেই যে আঁঠিটা বেরোবে কিনা। তো যারা দায়িত্বে আছেন তাদেরকে আমি বলবো একবার মাপগুলো নেবেন, তারা মাপগুলো নেওয়ার চেষ্টা করবেন। আপনার কি কাজ ছিল, কি দায়িত্ব ছিল, আর আপনি কি কাজ করছেন। উমারের সামনে খাবার এনে হাজির করা হয়েছে। উমার একটু মিষ্টি জাতীয় হালুয়া খেতে ভালোবাসতেন। স্ত্রীকে বলছেন যে হে আমার প্রিয়তমা, আমি তো তোমাকে বাজার থেকে মধু কিনে এনে দিনি, চিনি কিনে এনে দিনি, কি করে হালুয়া তৈরি হলো? স্ত্রী বলেন, আমরা যেই মালটুকা গনিমতের মাল থেকে ভাগ পাই, সেখান থেকে একটু একটু করে আমি মধু বাঁচিয়ে এই হালুয়াটা তৈরি করতে সক্ষম হয়েছি। উমার সেদিন বলেছিলেন, তার মানে হচ্ছে এই যে যদি আমি মধুর পরিমাণটা আরেকটু কম নিই, যদি এই মধুর পরিমাণটা আমি আরেকটু কম নিই, তো আমি উমার আমার কোনো অসুবিধা হবে না। তাই যে গনিমতের মাল ভাগ করে তাকে বলে দাও আমি আমিরুল মোমেনিন উমারের জন্য যাতে মধুর পরিমাণটা আরো কমিয়ে দেওয়া হয়। তোমার উমারের যদি এই চরিত্র হয়, তাহলে তুমি আজকে ক্ষমতায় এসে যে চরিত্রটা দেখাচ্ছ, তুমি কাকে ফলো করছো একবার ভাবনা চিন্তা করে দেখো। তুমি টাকা ইনকাম করবে, কত টাকা করবে? তুমি মাস্তি করবে, কতটা মাস্তি করবে? তুমি কি রোম কাইসারের গল্প শুনোনি? যারা একটা বাড়ি তৈরি করেছে, যেই বাড়িটাই পিলার ছিল ৬,০০০। কত বললাম? ক্যান ইউ ইমাজিন? তুমি কল্পনা করতে পারো? আপনি ভাবতে পারেন একটা বাড়িতে যদি ৬,০০০ পিলার হয়, তাহলে সেই বাড়িটা কত বড় হতে পারে? একটা বাড়িতে যদি ৩,০০০ বাদী দাসী রাখা হয়, বাড়িটা কত বড় হতে পারে? একটা বাড়িতে যদি ৬,০০০ চাকর প্রতিদিন সার্ভিস দেওয়ার জন্য থাকে, সেই বাড়িটা কত হতে পারে? তো তুমি যতই টাকা তৈরি করো, অত বড় তো বাড়ি করতে পারবে না। পারবে? অতগুলো বাদী তো তোমার কাছে থাকবে না। থাকবে? থাকবে না। তার মানে তুমি যেটা করছো একটু ভাবনা চিন্তা করে করো। আমি যেই কোরআনের আয়াতটা আপনাদের সামনে পাঠ করেছি, সেটাকে সামনে রেখে মাত্র কয়েকটি কথা বর্তমান পরিস্থিতির উপরে আপনাকে আমি শুনিয়ে যাওয়ার জন্য এসেছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার ব্যাপারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার চরিত্রের ব্যাপারে আল্লাহ স্বয়ং সার্টিফিকেট দিয়েছেন। দিয়েছেন না দেন নাই? দিয়েছেন তো। কেমন সার্টিফিকেট দিয়েছেন? রসুল যখন দান করতে শুরু করেছেন, আল্লাহ বলছেন তুমি এত বেশি দান করিও না যে তুমি আবার মুহতাজ হয়ে পড়ো, কারো মুখাপেক্ষী হয়ে পড়ো। রাসূল গো, নামাজ পড়ছো, তুমি পড়তে যে এত বেশি নামাজ পড়িও না, নিজেকে শেষ করে ফেলিও না। মা উম্মুল মুমিনিন বলছেন, আমি রসুলের ঘরে শায়িত অবস্থায় আছি, আল্লাহ রসুল নামাজ শুরু করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, তারপরে সূরা বাকারা, তারপরে সূরা আল ইমরান, এই করতে করতে অনেক সূরা পড়েছেন। আল্লাহ রসুলের পা ফুলে গেছে। আমি যখন নামাজ শেষ করেছে তখন বলেছি, হে আল্লাহর রসুল, আপনার তো সামনের গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, আপনার তো পিছনের গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, তো আপনি এত কেন বেশি লম্বা সময় ধরে আপনি নামাজ পড়ছেন, আপনার পা ফুলে যাচ্ছে? আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? হে মুমিন মুসলমান, যারা আমার বক্তৃতা শুনছেন, এবং এতগুলা সোশ্যাল মিডিয়া লাগানো রয়েছে, কালকেই হয়তো এরা ইউটিউবে ছাড়বে। যারা শুনছেন, যারা শুনবেন, যারা শুনতে থাকবেন, তাদের কাছে আমরা বলতে চাই, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এরকম ভাবে নামাজ পড়েন, এরকম ভাবে প্রতিবেশীর সেবা করেন, এরকম ভাবে নিজেকে অন্যের সামনে উপস্থাপন করেন, তো আমরা যারা মুসলমান তাদের করার দরকার আছে না নেই? আছে না নেই? আছে। আজকে বর্তমান পৃথিবীতে আপনি দেখুন যে যেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে শান্তি এনে দিলেন, তার বিরুদ্ধেই প্রতি বছর ৬০,০০০ বই লেখা হচ্ছে। কত বললাম? কত বললাম?
60,000 বই লেখা হচ্ছে। এই 60,000 বই লিখে কি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান কমানো সম্ভব? কমানো সম্ভব? সম্ভব নয়। যারা নারী স্বাধীনতার কথা বলেন, আমি কিছু তথ্য নিয়ে এসেছি আপনাদের সামনে। কেন তথ্য নিয়ে এসেছি? কারণ বর্তমান সময়ে কিছু কথা খুব সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি চলছে। আমি কয়েকটা কথা আপনাদের সামনে তুলে ধরব। তার আগে দিল্লির স্টেশনে যারা পদপিষ্ট হয়ে মারা গেছেন তাদের ফ্যামিলির প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। কতগুলো এইরকম হাদসা ঘটছে। আমি আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সেখানকার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে বলতে চাই, এই যে 13ই জানুয়ারির মহাকুম্ভের মেলার পর একবার আগুন লেগে যাওয়া, একবার বেলুন ফেটে যাওয়া, একবার পদপিষ্ট হয়ে লোকের আমার মরে যাওয়া, এবং এই যে আমরা দেখছি গতকাল থেকে দিল্লির মতো একটা ভালো স্টেশনে পদপিষ্ট হয়ে প্রায় 19 জন লোক মারা গেছে, তাই তো? মারা গেছে না যায় নাই? শুনেছেন আপনারা? সে কে মারা গেছে সেটা বড় কথা নয়, সে ভারতের নাগরিক মারা গেছে, আমার প্রতিবেশী মারা গেছে। তাই যাতে পরবর্তীতে এই ঘটনা না হয় এর জন্য সরকার মহোদয়ের কাছে আমরা আবেদন জানাচ্ছি। আপনারা জানাচ্ছেন তো? জানাচ্ছেন তো? পরিষেবাগুলো ভালো হওয়া উচিত, কারণ কোনো একটা মানুষ অকারণে মারা চলে যাবে এটা মুসলমানরা মানতে পারে না। তো যেই কথাটি বলছিলাম যে বর্তমান সময়ে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম করে করে কিছু কথা বলা হয় যে উনার যদি চরিত্রটা এত ভালো তো উনি কেন ছোট্ট বয়সের একজন মহিলাকে বিয়ে করেছিলেন, বলা হয় না হয় নাই? শুনেছেন আপনারা? তো আপনি সেই সমাজে ফিরে চলে যান যখন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মাটিতে ইসলামকে প্রথম নিয়ে এলেন। ইসলাম ভাবিয়েন না যে ইসলাম প্রথম শুরু করেছেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা নয়। ইসলামটা পরিপূর্ণ হয়েছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে। আদম আলাইহিস সালাম থেকে ইসলাম পৃথিবীতে এসেছে। তাই যারা বইয়ে লেখেন যে ইসলাম ধর্মের প্রত্যাবর্তক মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা ভুল কথা। ইসলাম ধর্মের প্রচারক মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা তাদেরকে লিখতে হবে। তাই তিনি যখন ইসলামের বাণী প্রচার করছেন এমন একটা সময়ে করছেন যেই সমাতে একজন গর্ভবতী মহিলা যিনি বাচ্চা প্রসব করবেন তার মাথার কাছে গর্ত খুঁড়ে রাখা হচ্ছে যে ওই মহিলা ছেলের জন্ম দিচ্ছে না মেয়ের জন্ম দিচ্ছে। সেই মহিলা যখন মেয়ের জন্ম দেয় সঙ্গে সঙ্গে সেই গর্তের ভিতরে ওই মহিলাকে বাচ্চা মেয়েটাকে ভরে দিয়ে মেরে দেওয়া হয়। সেই সমাতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই কাজ করা যাবে যাবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াইজাল মাউদাতু সুইয়িলাত বিআইয়ি যামবিন কুতিলাত, যেদিন জ্যান্ত পুঁতে দেওয়া মেয়েগুলোকে জিজ্ঞেস করা হবে বলো তো কি জন্য তোমাদেরকে হত্যা করা হয়েছিল। একজন সাহাবী এসে আল্লাহ রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার একটা সুন্দর মেয়ে ছিল, আমার একটা সুন্দরী বেটি ছিল, সেই বেটিটাকে একদিন আমি ঘুরতে নিয়ে যাই। ঘুরতে নিয়ে যাওয়ার পর তাকে একটা গর্তে ফেলে দিই, আমি নিজ হাতে তাকে মৃত্যু মুখে ঠেলে দিই। আল্লাহ রসুল যখন এই কথা শুনছেন তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, দাড়ি ভিজে গেছে। সাহাবী তখন বলছেন ওই লোকটাকে, যে এই লোকটা তার বেটিকে মারার কাহিনী শোনাচ্ছিল, যে হে সাহাবী তুমি বন্ধ করো তোমার এই কথা, কারণ তোমার এই কথা শুনে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি ভিজে গেছে, তুমি বন্ধ করো। আল্লাহ রসুল বললেন না, ওকে বলতে দাও, ওকে বলতে দাও, ও তো ওর দুঃখের কথা বলছে এবং এ জাহেলিয়াত সময় সে এই ঘটনা ঘটিয়েছে, সে তো এখন ঈমান নিয়ে এসছে। এই সমাতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে সম্মান দিলেন। এই সমাতে এসে মহিলাদেরকে সম্মান দিলেন। যেই সমাতে কোনো যুবতীর বাড়ির সামনে লাল পতাকা টাঙা থাকতো এবং সেখানে 10 থেকে 20 জন, 20 থেকে 100 জন যুবকের সমাগম হতো এবং তারা ধারাবাহিকভাবে সেই মহিলার সঙ্গে ধর্ষণ করত। ধর্ষণ করার পর তার যখন বাচ্চা হতো সেই বাচ্চাটা যার সঙ্গে মিলতো তার সঙ্গে তাকে বিয়ে দিয়ে দেওয়াতে বাধ্য করা হতো। সেই সমাতে আল্লাহ রসুল এলেন আর মহিলাদের অধিকারের কথা বললেন। আমি একটা লিস্ট নিয়ে এসেছি আপনাদের সামনে, যে যারা বর্তমান যুগে বলেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় মহাপুরুষ। আজকে আমার বক্তৃতা যেই মহিলারা শুনছেন তাদেরকে আমরা বলতে চাই
হে আমার বোনেরা, হে আমার মায়েরা, আপনারা হচ্ছেন আমাদের কাছে একটা 4 চাকা গাড়ির চলন্তর সামনের দুটো টায়ার। যদি একটা নষ্ট হয়ে যায় তো গাড়িটা যেমন চলতে পারে না। আমি আমার সমাজের যুবকদেরকে যতই জাগাই, এদেরকে যদি শুধু জাগাই তাহলে এই সমাজ চলতে পারে না। যদি আপনাকেও জাগিয়ে দিতে পারি তাহলে এই সমাজ সমানভাবে এগিয়ে যাবে। তাই আপনাকে জাগাতে এসেছি। আমি যে লিস্টটা নিয়ে এসেছি আপনাদের সামনে, যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ের ব্যাপারে কোশ্চেন করেন, তাদের কাছে আমাদের প্রশ্ন আছে। আজ থেকে 1450 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলেন পৃথিবীর মাটিতে, আর তিনি ইসলামকে প্রচার করলেন। করার পর আজ পর্যন্ত পৃথিবীর মাটিতে ইসলাম দ্বিতীয় স্থান অধিকার করে আছে। কত বললাম? ধর্মের দিক দিয়ে গোটা পৃথিবীতে ইসলাম, মুসলমানরা দ্বিতীয় স্থান অধিকার করে আছে এবং আগামী 25 বছর পর 50 হতে হতে এই ধর্মটা পৃথিবীতে 1 নম্বর স্থান অধিকার করবে। নারে তাকবীর। তো এই মুসলমানদেরকে আমি পয়েন্ট কিছু বলে দিতে এসেছি। যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট্ট মেয়েকে বিয়ে করা নিয়ে কথা বলেন, তাদেরকে আমি বলতে চাই, আমাদের সমাজের একজন মানুষ যাকে আমরা বিদ্যাসাগর বলে চিনি, নাম তার ঈশ্বরচন্দ্র। নাম শুনেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর নাম শুনেছেন? বঙ্কিমচন্দ্র নাম শুনেছেন? দেবেন্দ্রনাথ ঠাকুর নাম শুনেছেন? শিবনাথ শাস্ত্রী নাম শুনেছেন? রাজনারায়ণ বসু নাম শুনেছেন? যতীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে সত্যেন্দ্রনাথ ঠাকুর, রাজা ডেনিস, প্রত্যেকের স্ত্রীর বয়স ছিল 8 থেকে 11 বছর। কতদিন বললাম? 8 থেকে 11 বছর। তো 8 থেকে 11 বছর যদি ভারতের কোনো মহিলাকে আজ থেকে 100-150 বছর আগে বিয়ে করা সম্ভব হয়, তো যখন কোলে কোলে বিয়ে হতো সেই সময়তে কি 9 বছরের কোনো মহিলাকে বিয়ে করা যায় না? এবং জলবায়ুর পরিবর্তন হিসাবে আজকে আমাদের কোনো মাইক চালু আছে নাকি? কিছু বলবেন? না হলে খুলে রেখে। কোথায় কথা যাচ্ছে? হয়ে গেছে। তো যেখানে বাল্য বিবাহের ব্যবস্থা ছিল, সেখানে যদি কোনো মহাপুরুষ 9 বছরে কাউকে বিয়ে করে থাকেন তো এটা সমস্যার কথা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছরের যখন যুবক, তখন তিনি 40 বছরের একজন পৌরা মহিলাকে বিয়ে করছেন, নাম তার খাদিজা। এবং যতগুলা স্ত্রী ছিল, একজন স্ত্রী বাদে কোনো স্ত্রী বিধবা ছাড়া ছিল না, প্রত্যেকটাই ছিল বিধবা স্ত্রী। তাই তিনি এই সব মহিলাদেরকে সম্মান দিয়ে নিজের স্ত্রী করেছেন। এখন যখন অমিতাভের বেটা, আপনার কি বলে নাম, আপনারাই ভালো বলতে পারবেন, অমিতাভ বচ্চনের বেটার নাম, এই তো সবাই বলতে পারছেন তো, অভিষেক বচ্চন, তার থেকে কয়েক বছরের বড় মেয়ে ঐশ্বর্য রায়কে বিয়ে করে, তখন এটা গোটা পৃথিবীতে হলফ করে প্রচার করা হয় যে দেখো অভিষেক বচ্চন তার থেকে বয়সের বড় একজন মহিলাকে বিয়ে করেছে। তো ওইটা যদি গর্ভের হয়, তো যেই লোকটা 25 বছর বয়সে 40 বছরের একজন বিধবা মহিলা এবং তার বাচ্চা কাচ্চা ছিল, এইরকম মহিলাকে বিয়ে করেন, তাহলে সেই লোকটা গর্ভের কাজ করেছেন না ভুল কাজ করেছেন? অবশ্যই গর্ভের কাজ করেছেন। আর তার চরিত্র কত ভালো, যাকে সাদিক বলা হয়েছে, যাকে আলামিন বলা হয়েছে, যেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সম্পত্তি জমা রেখে মক্কার কাফেরেরাও আনন্দে ঘুমাতো যে আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলামিনের কাছে সম্পত্তি জমা রেখেছি, সুতরাং আমাদের ভয়ের কিছু কারণ নাই। সেই নবী 25 বছরে গিয়ে 40 বছরের একজন বিধবা মহিলাকে বিয়ে করলেন, বাচ্চা শহীদ, যার বাচ্চা ছিল। তাই আমার যুবকরা যারা শুনছেন, যারা সামনে বসে আছেন, তাদেরকে বলবো, প্রত্যেক কথাই তো অপরের আমরা উদাহরণ দিই, প্রত্যেক কথাই তো আমরা অন্যের কথা বলি। আমরা যদি বিশ্বনবীর ইতিহাসগুলো জানি, উমারের ইতিহাসগুলো জানি, আবু বকরের ইতিহাসগুলো জানি, তো এগুলো বলতে পারি না। কোনো একদিন নেতাজি সুভাষচন্দ্র বসু খেতে বসেছেন, একটু দই বেঁচে গেল। দই যখন বেঁচে গেছে, সেই সময়তে নেতাজি সুভাষচন্দ্র বসুকে দই একটু বেশি দিয়ে দেওয়া হচ্ছে। তিনি জিজ্ঞেস করলেন, আমাকে কেন বেশি দই দেওয়া হচ্ছে? তখন
যিনি দইটাকে সার্ভ করছিলেন, দিচ্ছিলেন, তিনি বললেন, দই একটু বেঁচে গেল, তাই আপনি আমাদের নেতা, তাই আপনাকে দইটা আমরা একটু বেশি দিয়ে দিলাম। নেতাজি তখন বলেছিলেন, আমি যদিও নেতা, আপনাদেরকে নিয়ে নেতা, আমাকে বেশি দিতে হবে না। এই উদাহরণ আমরা লক্ষ কোটি জনতার সামনে দিই। আমরা কিন্তু সেই উদাহরণ জানি না। যখন একজন ইমানদার মুমিন বলেছিলেন, আজকে আমি উমারের বাড়ির মেহমান হব, উমারের বাড়িতে গিয়ে খানা খাবো, দেখি আমাদের উমার কত ভালো মাংস খান, কত ভালো রুটি খান। রাত্রিবেলাতে যখন আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন, হে আপনার উপরে শান্তি বর্ষিত হোক আমাদের নেতা, আপনার আমি মেহমান হতে চাই। খুব ভালো কথা, মুমিনরা মেহমানকে ভালোবাসে, আসুন আপনি আমার মেহমান হয়েছেন, আলহামদুলিল্লাহ। রাত্রের খাবার যখন উমারের সামনে আর সেই লোকটার সামনে, সেই ইমানদার মুসলমানের সামনে যখন হাজির করা হয়েছে, হাজির যখন করা হয়েছে, তখন সেই ইমানদার রুটিটাকে দেখে চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলে ফেলে বলেছিলেন, উমার, আমার তো এটা মাথায় ঢুকে না, আপনার সামনে যেই রুটিটা রাখা হয়েছে, কেন সেই আটাটাকে চালা হয়নি, কেন আটার সেই উচ্ছিষ্ট অংশগুলো আপনার রুটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, আমি বুঝতে পারি না, আমার মাথায় ঢুকে না। আপনার মেহমান হওয়ার আগে আমি তো ভেবেছিলাম আমি উমারের মেহমান হব, ভালো মাংস খেতে পাবো, ভালো আটার রুটি পাবো, ভালো মধু খাবো, ভালো খেজুর খাবো, কিন্তু যখন আপনি আমাকে রুটি খেতে দিয়েছেন, এই রুটি তো দেখে আমি অবাক হয়ে গেলাম, কেন এই অবস্থা। উমার সেদিন চোখের পানি ফেলে দিয়ে বলেছিলেন, উমার সেদিন চোখের পানি ফেলে দিয়ে বলেছিলেন, হে আল্লাহর বান্দা, আপনি শুনে রাখুন, উমারের অবস্থা এখনো অত ভালো হয়ে যায়নি যে আটা চেলে আমি ছোকরাটাকে নষ্ট করে দিতে চাই, ওই উচ্ছিষ্ট অংশটাকে আমি ফেলে দিতে চাই। অথচ এখনো মদিনার প্রান্তে, আরবের প্রান্তে, মক্কার প্রান্তে অনেক মানুষ অভুক্ত অবস্থায় থাকে, তারা খেতে পায় না। এই দিক দেখে আমি উমার ওই আটাগুলোকে চালতে বলতে পারি না। হে মুসলমান, যারা আমার বক্তৃতা শুনছেন, তাদেরকে আমি বলতে চাই, যাদেরকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে দুনিয়াতে থাকতে, তারা যদি চালা আটার রুটি খেতে ভয় পাই, তাহলে আমি আর আপনি কি করে ফজল খরচ করি? একবার আপনি বুকে হাত দিয়ে ভাববেন যে আমরা যে এই কাজটা করছি, এই কাজটা ঠিক কিনা। তাই আপনার কাছে অনেক উদাহরণ আছে, এই উদাহরণগুলো আপনাকে দিতে হবে। আমি একজনের নাম বললাম যে তার স্ত্রীর বয়স হচ্ছে মাত্র 5 বছর, নাম তার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আপনারা শুনেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট বলা হয়, শুনেন নাই? সাহিত্য পড়েন নাই? বিলবাড়ির মানুষ, উপরডিহার মানুষ, এরা তো জ্ঞানী মানুষ। এখনই আমার সঙ্গে গল্প হচ্ছিল আমার বন্ধু সুজাউদ্দিন ভাইয়ের সাথে, আরো অনেকের সাথে কথা হচ্ছিল আমার। সব জ্ঞানী মানুষ আপনারা আছেন। বঙ্কিমচন্দ্রকে পড়েন নাই? পড়তে হবে আপনাদেরকে। রবীন্দ্রনাথকে পড়তে হবে, কাজী নজরুল ইসলামকে পড়তে হবে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে পড়তে হবে। কারণ আমরা জানি, আমরা একটা লোকের নাম জানি, নাম তার রাজা রামমোহন রায়। জানেন তো তিনি কি একটা বড় কাজ করেছিলেন? একজন বলুন। সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন। মানেটা হচ্ছে এই যে যারা আমাদের পাশাপাশি বাস যারা করেন অমুসলিম ভাইরা, তাদের ভিতরে একটা রীতি ছিল, সেটা হচ্ছে স্বামী যদি মারা যায় তাহলে সেই চিতাতেই তার স্ত্রীকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হতো। সেটাকে কি বলা হয়? সতীদাহ। সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন রাজা রামমোহন রায়। কেন? আমি হাবিবুল্লাহ যখন স্টাডি করতে শুরু করলাম যে রাজা রামমোহন রায় এত বড় সাহস কোথা থেকে পেলেন, যখন গোটা ভারতবর্ষের মাটিতে কোনো স্বামী যদি মারা যেত, হিন্দু ভাইদের কোনো যদি হাজবেন্ড মারা যেত, তাহলে তার ওয়াইফকে সঙ্গে সঙ্গে সেই চিতার ওপরে বসিয়ে ঢাক ঢোল পিটিয়ে পুড়িয়ে দেওয়া হতো। কোথায় এত বড় সাহস পেলেন? আমি যখন স্টাডি করতে শুরু করলাম তখন দেখলাম রাজা রামমোহন রায় পাটনাতে গিয়েছেন, যাওয়ার পর কোরআন মাজিদটাকে সুন্দর করে পড়েছেন, পড়ার পর তিনি প্রতিজ্ঞা করেছেন যে আমাদের সমাজে যেই সতীদাহ কুপ্রথাটা আছে, এইটা যদি আমি বন্ধ না করতে পারি তো আরামের ঘুম ঘুমাবো না। আমি হাবিবুল্লাহ দায়িত্ব নিয়ে বলছি, রাজা রামমোহন রায় পাটনাতে গিয়ে যদি কোরআন না পড়তেন তাহলে এত বড় পদক্ষেপ নিতে পারতেন না। নারে তাকবীর।
তাহলে আমাদের কাছে তো বন্ধু সবই আছে, শুধু আমরা ইস্তেমাল করতে জানি না, ব্যবহার আমরা করতে জানি না। সতীদাহ প্রথা, তারপর কি বলে বিধবা বিধবাকে বিবাহ করার একটা যে প্রচলন, এটা কে চালু করেছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাই তো? এইরকমই একজন মহাপুরুষ আছেন, নাম তার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি যখন বিয়ে করছেন তার স্ত্রীর বয়স হচ্ছে মাত্র 5 বছর। কতদিন বললাম? আমি এদের সঙ্গে বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কল্পনা করছি না, কারণ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কারো কল্পনা করা যায়? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ওটা মডেল করে পাঠিয়েছেন, তার সঙ্গে কারো কম্পেয়ার করা যায় না, তুলনা করা যায় না। আমি শুধু আপনাদেরকে বুঝাতে চেষ্টা করছি যে বঙ্কিমচন্দ্র যদি 5 বছরের কোনো মেয়েকে বিয়ে করে, সেটা যদি দোষের না হয়, তো বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাউকে 9 বছরে বিয়ে করেন, তাহলে সেটা দোষের হয় না। এবং জলবায়ুর যেটা পরিবর্তন আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছিলাম, সেটা হচ্ছে জলবায়ু হিসাবে তো মানুষের শরীরের শারীরিক গঠন প্রকাশ পায়। যেমন আমি কদিন আগে একজনকে ফোন করছিলাম, বললাম প্রায় 20খানা গাড়ি ওইখানে গিয়ে দাঁড়িয়ে আছে, কিছু ঘোষ ওইখানে অসুবিধা করছে। আমি বললাম ভাই আপনি তো প্রধান আছেন, একটু বলে দিন, না হলে আমি প্রশাসনকে বলবো। তা আমাকে বলছেন হাবিবুল্লাহ সাহেব আপনি কি জানেন না, ঘোষদের বুদ্ধি হয় 48 + 12, মানে কত 60। আমি ছোট করছি না কাউকে, আমি সেদিন বক্তৃতাতে বলছিলাম দিলীপ ঘোষকে যে আপনি তো মুসলমানদেরকে মেরে দেব, কেটে দেব, এই কথাগুলি বলছেন, অথচ বর্ণ পরিচয় বইটা কে লিখেছেন সেটাই আপনি জানেন না। উনি বলেননি বর্ণ পরিচয় রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন? বর্ণ পরিচয় কে লিখেছেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো আমি যখন এই বক্তৃতাটা করলাম, তো দিল্লিতে একসঙ্গে খেতে বসেছি, আর একজন লোক তখন বলছেন যে আপনি কি হাবিবুল্লাহর বক্তব্য শুনেছেন? তো বললো না আমি তো হাবিবুল্লাহর বক্তব্য শুনিনি। বললো হাবিবুল্লাহ আপনাকে বলেছে যে নাকি 60 বছরেও আপনাদের বুদ্ধি হয় না। আমি বলেছি এটা আমার কথা নয়, এটা কাহুয়াত আছে, তাই বলেছি, যদি দুঃখ পেয়ে থাকেন ক্ষমা করবেন। তো জলবায়ু হিসাবে শারীরিক গঠনের পরিবর্তন হয়। তো এখানে যদি কোনো মেয়ে 9 বছরে যতটা হয়, যদি আরবে দেখা যায় তো ওই মেয়েটা অনেক বড় হয়ে যায়, হয় কি হয় না। এবং যারা পাশাপাশি বাস করছেন দেখবেন, যাদের বাড়িতে বেশি খাওয়া দাওয়া ভালো, যারা সুষম খাবারের অধিকারী, যাদের বাড়িতে সুষম খাবার আছে, তাদের বাড়িতে 14 বছরের মেয়েটা যত বড় হয়। আমরা যারা গরিব, যাদের বাড়িতে খাবার ঠিকঠাক নেই, তাদের কি 14 বছরের মেয়েটা সেরকম ভাবে গঠিত হয় না। তো এই জিনিসগুলো বন্ধু আমাদেরকে ভাবতে হবে। আরবের জলবায়ু ছিল অন্যরকম, তো আমাদেরকে এই জিনিসটা লোকের সামনে তুলে ধরে বলতে হবে। বঙ্কিমচন্দ্র যদি 5 বছরে বিয়ে করে কোনো দোষ না করতে পারে, তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে যারা দাগ দাও, তাদেরকে বলি শুনো 9 বছরে যখন সংসার করছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মহিলার সঙ্গে, সেই মহিলা বলছেন ওরে যারা ইউসুফের চেহারা দেখে মিশরের মাটিতে আঙুল কেটেছিল, তারা যদি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখতো, তাহলে তারা আঙুল কাটতো না, চাকুটা নিজের বুকে বসিয়ে নিত। এই তো সার্টিফিকেট দিয়েছেন তিনি, নারে তাকবীর। আর অপরদিকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সার্টিফিকেট দিয়ে বলে দিলেন মুসলিমদের ভিতরে সেই লোকটা সব থেকে উত্তম, মুমিনদের ভিতরে সেই লোকটা সব থেকে উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। বলেন নাই, শুনেন নাই? অনেক প্রধানমন্ত্রী আছে যাদের দিনের বেলাটা ক্যামেরার সামনে থাকে, কিন্তু রাত্রের বেলাটা অন্য মেয়ের সঙ্গে কাটে নাই। অনেক গ্ল্যামার আছেন, অনেক সেলিব্রিটি আছেন যাদের দিনের বেলাটা ক্যামেরার সামনে কাটে, কিন্তু রাত্রের বেলাটা অন্য কোনো মহিলার সঙ্গে কাটে নাই। অবশ্যই কাটে। তাই আপনি বিল গেটসের দিকে দেখুন, গোটা পৃথিবীর ভিতরে সব থেকে বড় পয়সা হওয়ার পরেও তার স্ত্রীকে তাকে তালাক দিতে বাধ্য হওয়া হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের দিকে দেখুন, সে তার স্ত্রীটাকে ছেড়ে দিয়ে 25 বছরের যুবতীকে নতুন করে বিয়ে করেছে। তার মানেটা হচ্ছে এই যে এদের
দিনের যেমন একটা চরিত্র থাকে, রাত্রের অন্ধকারের চরিত্রটা আলাদা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রটা কত সুন্দর, সাহাবীদেরকে জিজ্ঞেস করুন, সাহাবীদেরকে জিজ্ঞেস করুন কত সুন্দর, উম্মুল মুমিনিন মায়েদের জিজ্ঞেস করুন কত সুন্দর। আরে বাপটা কত সুন্দর, শুধু ফাতেমাকে জিজ্ঞেস করে দেখো, ফাতেমাকে জিজ্ঞেস করে দেখো বাপটা কত সুন্দর আর নানাটা কত সুন্দর। এটা যদি জানতে হয় তাহলে হাসান আর হুসেনকে জিজ্ঞেস করে দেখো যে নানাটা কত সুন্দর। ছোট্ট বাচ্চারা যারা মসজিদে যায়, ছোট্ট বাচ্চারা যারা মসজিদে যায়, কেউ হুটহাট করেন, তাদেরকে বকাবকি করেন, তাদের জন্য শুধু একটা কথা বলে যাই, কোনো একদিন নামাজে গিয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু লম্বা সিজদা করছেন, সাহাবীরা পিছন থেকে ভাবছেন আল্লাহ রসুল কেন উঠছেন না, আল্লাহ রসুল সিজদা থেকে কেন মাথা তিনি তুলছেন না। সাহাবীরা মনে মনে ভাবলেন আল্লাহ রসুল কি অফাত হয়ে গেছে, মৃত্যু মুখে কি তিনি ঢলে পড়েছেন, এই রকমের মনের ভিতরে কুমন্ত্রণা তাদের চলে এসেছে। যখন তিনি সিজদা থেকে উঠলেন, উঠার পর সালাম যখন ফিরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, হে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকের সিজদাটা কেন এত লম্বা হলো? তখন বিশ্বনবী বললেন, আমি যখন সিজদাতে গিয়েছিলাম তখন আমার পিঠে আমার নাতি দুজন চেপে খেলা করছিল, আমাকে ঘোড়া বানিয়েছিল, তারা মজা করছিল, আমি চাইছিলাম আমার নাতিরা আর একটু বেশি করে মজা করুক, এনজয় করুক। তো নানা কত ভালো যদি জানতে হয় হাসান আর হুসেনকে জিজ্ঞেস করো, স্বামী কত ভালো যদি জানতে হয় উম্মুল মুমিনিনদেরকে জিজ্ঞেস করো, বাপ কত ভালো যদি জানতে হয় ফাতেমাকে জিজ্ঞেস করো, সাথী কত ভালো যদি জিজ্ঞেস করতে হয় তো যারা বলে উই আর দ্য চ্যাম্পিয়ন অফ দ্য প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদেরকে জিজ্ঞেস করো যারা রসুলের একটা কথাতে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে, যারা রসুলের একটা কথাতে নিজের শরীরকে বিলিয়ে দেওয়ার পর বলেছে আমি তো নাপাক আছি, স্ত্রীর সঙ্গে আমার সহবাস হয়েছে, আমার গোসল করার টাইম নেই। আল্লাহ রসুল যুদ্ধের ডাক দিয়েছে, স্ত্রীকে ছেড়ে যুদ্ধের ময়দানে চলে গেছে। ওই সব লোকদেরকে জিজ্ঞেস করো কি মানুষ তিনি ছিলেন, কি সাথী তিনি ছিলেন, কি লোক তিনি ছিলেন। তো আমি যেই কথাটি বলছিলাম যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যদি 5 বছরের কোনো মেয়েকে বিয়ে করে দোষী সাব্যস্ত না হয়, তো আল্লাহর রসুল ছোট্ট একটা মেয়েকে বিয়ে করার জন্য কি করে আমাদের কাছে দোষী সাব্যস্ত হতে পারে? এই আওয়াজ আমাদের পৃথিবীর কাছে তোলার দরকার আছে না নেই? যদিও আই হ্যাভ অবজেকশন বঙ্কিমচন্দ্রের লেখার উপরে আমি হাবিবুল্লাহ আমার ব্যক্তিগতভাবে অবজেকশন আছে, কারণ তিনি মৌলানাদেরকে, মৌলবীদেরকে, ইমামদেরকে খুব ছোট করেছেন, খুব ছোট করেছেন, খুব ছোট করেছেন, আচ্ছা খুব ছোট করেছেন। তাই আমরা বলতে চাই ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদেরকে এই ব্যাপারে একটু সজাগ হয়ে চোখ কান খোলা রেখে কাজ করতে হবে। আমরা জানি পৃথিবীতে দুটো জাতি আজকে অনেক এগিয়ে আছে, একটা হচ্ছে আমেরিকা আর একটা হচ্ছে লন্ডনবাসীরা, তাই তো? কি আমেরিকা এগিয়ে আছে না নেই? আমেরিকার মতো জায়গাতেও বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1 নম্বরে রাখা হয়েছে, এবং ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে সুন্দর করে লেখা আছে অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ ফার্মার অফ দ্য সোসাইটি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সার্টিফিকেটটা ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়াম দিয়েছে। নারে তাকবীর। তো আমাদের কাছে এত সুন্দর জিনিস থাকার পরেও আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করতে পারছি না। কিছুক্ষণ আগে যখন ঢুকছিলাম তখন মাওলানা জাহান্নামের কথা বলছিলেন। আমি তো জাহান্নাম কোথায় আছে জানি না, কিন্তু যেই মাটি থেকে ধান তৈরি হয়, যেই মাটি থেকে আম তৈরি হয়, যেই মাটি থেকে লিচুর মতো মিষ্টি ফল তৈরি হয়, এই মাটির ভিতরে একটা পদার্থ আছে, নাম তার জানেন? নাম তার ম্যাগমা। জানেন নাম তার? কি বললাম? ম্যাগমা। আজকেও অস্ট্রেলিয়ার আগ্নেয়গিরিগুলো ফেটে ফেটে উঠে না, আগুন পাহাড়গুলো গলে গলে উঠে না। বিজ্ঞানীরা বলছে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে পানি গরম হয়ে বাষ্পীভূত হতে শুরু করে, আর জমিনের ভিতরে যেই ম্যাগমা আছে সেই ম্যাগমার তাপমাত্রা হচ্ছে 3 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড। কত বললাম? কত বললাম?
3 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড এই মাটিতেই তো আমাদেরকে কবরে শুইয়ে আসা হয়। যখন মাওলানারা আমাদেরকে বলে জাহান্নামকে 1 বছর তাপ দেওয়া হয়েছে, 2 বছর তাপ দেওয়া হয়েছে, 3 বছর তাপ দেওয়া হয়েছে, তখন আমরা মুসলমানরা সেটা বুঝতে পারি না। আপনাকে শুধু একটা ছোট্ট কথা বলছি, আমার মায়েরা যেই আগুন দিয়ে ভাত রান্না করে সেই আগুনের পাওয়ার, আর যেই আগুন দিয়ে অক্সিজেনের সাহায্যে লোহা কাটা হয় গ্যাস কাটার দিয়ে, দুটো আগুন এক। কারণ ওটা দিয়ে সঙ্গে সঙ্গে লোহাকে কেটে দেয়, মোটা লোহাকে সঙ্গে সঙ্গে কেটে দেয়। তো মানুষের তৈরি এই আগুন যদি এত পাওয়ারফুল হয় বন্ধু, তাহলে আজকে আমাদেরকে ভাবতে হবে যে এই কবরেই তো আমাদেরকে দিয়ে আসা হচ্ছে, যে এই মাটির ভিতরে 3 কোটি ডিগ্রি পাওয়ারের সেন্টিগ্রেডের ম্যাগমা উপস্থিত। আল্লাহ যদি ওই ম্যাগমার সাথে আমার কবরটাকে ফিট করে দেই, তাহলে আমি আপনি বাঁচতে পারবো না, যেখানে খালেদিনা ফিহা, অনন্তকাল ধরে আমাদেরকে থাকতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সব কিছু আমরা চোখে দেখছি কিন্তু মানতে পারছি না। পারছি না। শুধু বুকে হাত দিবেন আর ভাববেন। এই রকম টাইম কিন্তু তখনও হয়েছে। মক্কার মাটিতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন পড়তেন, আবু জেহেল লুকিয়ে লুকিয়ে কোরআন শুনতো। মক্কার মাটিতে যখন আল্লাহ রসুল কোরআন পড়তেন, তখন মক্কার কাফেররা লুকিয়ে লুকিয়ে কোরআন শুনতো, কিন্তু তারা ঈমান আনে নাই। মক্কার কাফেররা বলেছিল, হে মুহাম্মদ, দেখি তোমার কত বড় পাওয়ার আছে, চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দাও। আল্লাহ রসুল যখন ইশারা করলেন, আল্লাহকে বললেন আল্লাহ করে দাও, চাঁদকে দুভাগে বিভক্ত করে দেওয়া হয়েছিল। তারপরেও মক্কার কাফেররা বলেছিল, মুহাম্মদ তোমার জাদু তো এখন চাঁদেও চলছে, জাদুঘর বলে তারা ঈমান আনতে পারেনি। তো যতই ভালো কথা শুনেন, যদি নিজের পরিবর্তন করার চেষ্টা না করেন, তাহলে আমাদের পরিবর্তন হবে না। আর আমি যেহেতু সময়ের শেষ প্রান্তে এসেছি, আর বলেছি বেশিক্ষণ আমি বলবো না, আমার টাইম থেকে আমি 1 মিনিটও পার করব না। আমি আমার দেশের যারা প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন, যারা মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন, তাদেরকে আমরা একটা কথা বলতে চাই এই জালসা থেকে। আজকে তো কিছুই আপনাদেরকে বলতে পারলাম না। কলম্বিয়ার মতো একটা ছোট্ট দেশ, যেখানকার লোকদেরকে আমেরিকা যখন ঘুরিয়ে দিচ্ছে, হাতে দড়ি বাঁধা নেই, আর আমরা বিশ্বগুরু মোদির জামানাতে হতে শুরু করেছি। যখন আমাদেরকে ভারতের মাটিতে এনআরসি এনপিআর এর নাম করে, কি বলে যে আপনার মাইগ্রেন্ট লেবারের নাম করে যখন আমাদেরকে ভারতে পাঠানো হচ্ছে, তখন আমাদের হাতে হ্যান্ডকাপ আর পায়ে বেরি পরে পাঠিয়েছে। আমার দেশের প্রধানমন্ত্রীকে বলতে চাই, একটা জাতিকে কোণঠাসা করে দিয়ে ভারতকে এগানো সম্ভব নয়। ভারতকে যদি এগাতে হয়, তাহলে সবকেই সঙ্গে নিয়ে এগাতে হবে। আর যদি মুসলমানদের প্রতি এত ঘৃণা থাকে, তাহলে কাল থেকে বলে দিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই দেশগুলো বলে, তাদের আমরা তেলি নিব না। যদি আপনি বলে দেন তো 30 দিনের বেশি আমাদের দেশে যা তেল আছে, এই দেশের আর কলকারখানা ট্রেনও চলবে না। বলতে পারবেন আপনি? পারবেন না। তাই আপনাদের কাছে আমাদের আহ্বান, আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে মুসলমানদেরকে কোণঠাসা করে ভারতবর্ষকে এগোনো সম্ভব হয়নি। কারণ এ দেশের সাথে মুসলমানরা যত ভালো ব্যবহার করেছে, কোনো জাতি করে নাই। বলেন আলহামদুলিল্লাহ। আসুন ভাইয়েরা, আমি জালসা কমিটিকে বলবো, এরপরে যখন জালসাগুলো করবেন, মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেখে করবেন। আল্লাহ আপনাদেরকে ভালো করুক, আমাদেরকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।